কিভাবে থালা বাসন চালিয়ে ফেলবে বন্ধুরা বাজার দেখুন। করে আনো, রান্না হবে। কি বৌরি তোমাকে মেরে ফেলবে? স্বামীকে হে যমরাজ, মেরে তুমি ফেলবে। আমার বউকে তুলে নাও। চলে এসছে যমরাজ। শোন পচা, সময় না হলে কাউকে আগে থেকে তোলা যায় না। সময় না হলে Please, কাউকে আগে যমরাজ। থেকে তোলা যায় না বলে দিল। টাকা টাকা ঠিক ও আছে, কি হয়ে গেল কোথায় যমরাজ? করবো? ওই তো রান্নাঘরে। রাখে বাড়িতে ও সরি কে আপনি? আমি যমরাজ, তোকে নিতে এসেছি। চল। বউয়ের কাছে কি যমরাজ হলো, মারছো কেন? আমাকে নিয়ে গেলে রান্নাটা কি আপনার বাবা করবে? তাহলে কখন আসবো? সন্ধ্যাবেলা। মরার টাইম আছে আমার? সন্ধ্যাবেলা এমন মেকআপ করবো যমরাজের বাবা এলেও আমাকে চিনতে চিনতে পারবে পারবে না। না। বালিকে চলে এসছে যমরাজ। সরি, আমি তোমাকে পচার বউ ভেবেছি। পচা ভাই, আমি তোর বউকে তুলতে পারবো না, এই নে তোর টাকা ফেরত নে। না না, ও টাকা আমি ফেরত নেবো না। আপনি ঘুষ নিয়েছেন, সবাইকে আমি বলে দেবো। নিয়েছে পচা সবাইকে ভাই, বলে তুই কি দিল। চাস বল, চন্দ্রের লাইফটা নষ্ট করিস না। তাহলে আপনি আমাকে আশীর্বাদ দিন, আমার যেন কোনোদিন মৃত্যু না হয়। তথাস্তু। আশীর্বাদ দিয়ে চলে গেল। আমি অমর। তুই দূর হ, আমি ভাসুর ভাতে সব নিয়ে ঘর করবো। বাকি কথা সব নিয়ে ঘর করবে। এই, আমি স্বামীকে দেওয়ারকে নিয়ে এক বিছানায় ঘুমাবো, তুই বেরা। চুপ, একদম চুপ। দুই ভাইকে পাওয়ার জন্য তোমরা দুজন 24 ঘন্টা ঝগড়া করো। এখন আমি যদি বলি তোমাদের দুই বউকে আমি একা ভোগ করবো, এ ভাই, এ দাঁড়া, এক মিনিট। তোমরা দুই টাইম মিলে এখন মারামারি করো। হ্যাঁ, তাই করবো। শোন ভাই, মারামারি করে যে জিতবে তার স্বামী দুই বউকে ভোগ করবে। তার মানে আমি যদি জিতি আমাকে 200 দিনের ঘর করতে হবে? না না, আমি জিতবো না, তুই আমাকে মার। না না, তুই আমাকে মার, আমিও জিততে চাই না। এই তোমাদের কাউকে জিততে হবে না, কাউকে হারতে হবে না, এদিকে এসো। ঝগড়া না করে আজ থেকে দুই যায় মিলেমিশে একসাথে দুই ভাইকে নিয়ে সুখে সংসার করো। ঝগড়া সমাপ্ত করে দিল। ওগো বেরিয়েছে, দেখো কাকে এনেছি। আমি থাকতে থাকতে তুমি আবার আমার বোনকে বিয়ে আবার করে একটা এলে স্বামী? বিয়ে করে নিয়ে ওগো এদিকে এসছে শোনো, স্বামী। বলো স্বামী, একটু ঝোঁকো। চুমা দেবে? মেয়ে লোকের মতো থাকবে, আমার মতো পুরুষের সাথে পাঙ্গা নিলে চড়িয়ে গাল লাল করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। দাও দুধ খাবো আজ আমার ফুল দুধ খাবে। কি বেরতন রায় বাড়ির একমাত্র ছেলে আজ আমার বদনাম গালিতে। আমার বন্ধু বিয়ের জন্য একটা মেয়ে বিয়ের পাচ্ছে জন্য না, মেয়ে লীলাবাই। পাচ্ছে না, তাই মেয়ে খুঁজতে এসছে নীলাবাইয়ের কাছে। এখানে সবাই টাকা দিয়ে জবানি নিয়ে যায়। না মানে তিমিরের মা একটা বৌমা খুঁজছিল মাস তিনেকের জন্য, ভাড়া দিয়ে দেবো। বউ ভাড়া করে নিয়ে যাবি? এ গড়গে, চলে এসছে গাড়ি। পার ডে 500 টাকা লাগবে, ই লিবে 300 টাকা, আমি লিব 200 টাকা। ও ভাড়া যাবে, আপনাকে কেন টাকা দেবো? এই তো চুপ কর, দালালি না দিলে তুই কোথাও কিচ্ছু পাবি না। মাসি ওকে বউ সাজিয়ে দাও। যা গড়গি ভালো করে বউ সেজে আয়। ও ঠিকঠাক অভিনয় করতে পারবে তো? মা জানতে পারলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আবে ই আগে যাত্রা দলের লড়কি ছিল, যাত্রা বেচারা। দলের আমার একটা শর্ত মেয়ে আছে। ছিল। কি শর্ত? মদ খেয়ে আমার কাছে আসতে পারবে না। ও নিয়ে তোমার চাপ নেই, তিমির একটা বিড়ি পর্যন্ত খায় না। তাহলে আমি রেডি। বউ রেডি হয়ে গেছে। আরে ও তিমির বাবু, আখ ফড় के কি দেখছিস? এত প্যার বেয়ার ছোড়, 3 মাস পরে মাল ফেরত দিবি, চল। মা, তিমির, তুই বিয়ে করে নতুন আসলি, বউ তুই নিয়ে আমাকে এসছে, জানালি না তো? মাকে না আপনাকে বলে। জানালে তো এইভাবে চমকে দিতে পারতাম না। উঠে এসো বৌমা। চলো গার্গি। কি হলো তোমার? জানি না, মনে হয় আমি এ ঘরে আগেও এসেছি। মা, পুকুর পাড়ে সেই বট গাছটা এখনো আছে। ওই গাছটা তোমার ঠাকুর দাদা লাগিয়েছিল, ওটা কখনো কাটতে পারি? তুমি কি করে জানলে? তোমাকে তো ওই বট গাছের কথা আগে আমি বলিনি। তিমির, তোরা কি সারাক্ষণ এখানেই দাঁড়িয়ে গল্প করবি? উঠে আয়। এ কি, তিমিরের সাথে আমার ছবি? কি দেখছো বৌমা? এটা তোমার ঠাকুর দাদা আর এটা তোমার ঠাকুমার ছবি। গার্গে, এই না তোমার আজকের আজকে 300 টাকা। মা, এটা ওর হাত খরচা। ঘরের বৌমাকে হাত খরচা? এই নাও বৌমা আলমারির চাবি, আজ থেকে ঘরের সব টাকা পয়সা তোমার। আমার চাবি দিয়ে দিল শাশুড়ি তুমি মদ মশাই। খেয়ে এসেছো? বেশ করেছি, কারণ আমি চাই না তোমার সাথে শুতে। তুমি ওপারে শুবে আর আমি নিচে। নিচে। বাড়িতে কেউ আছে? কি ব্যাপার, রাত 12টায় কে এলো দেখি তো। ভিক্ষা করতে এসছে রাত 12টায়। হ্যাঁ, কি চাই? মা, দুটো ভিক্ষা দেবে? রাত 12টায় ভিক্ষে? আর বলো না মা, কানার রাত দিন সমান। আমার রাত দিন সমান। বাবা, আগামীকাল আমাদের স্কুলে স্বাধীনতা দিবস, আমাকে একটা নীল পাড় সাদা শাড়ি এনে দাও। স্বাধীনতা দিবস আছে, কালকে প্রিয়াঙ্কা বলতো কত স্বাধীনতা সালে দিবস। ভারত স্বাধীন হয়েছিল? কত সালে কেন, স্যার তো বললো আগামীকাল আগামীকাল হবে। হবে। চিন্তা করুন লেখাপড়ার কি লেখাপড়ার অবস্থা। কি অবস্থা।